সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিহ শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল, হালাম যাবার হাল। ইয়ানজুরুনা, এখানে ইকফা গুন্না 15টি হরফ। যদি নুন সাকিন, দুই জাবার, দুই পেশ এবং দুই জেরের পাশে যদি ইকফা গুন্না 15টি হরফ আসলে যেরকম দেখেন নুন সাকিনের পাশে দেখেন জ এসেছে, এই যে দেখেন এখানে জ আছে, তার জন্য ইকফা গুন্না হচ্ছে বাংলা অনাস্কার মতো। ইয়ানজুরুনা, পেশের পরে অ সাকিন, এক আলিফ টেনে পড়বেন। ইল্লা, এই চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি। হামজা লাম জের ইল, লাম আলিফ লা, ইল্লা। আই, এখানে ঈদগামে বাগুন্না 4টি হরফ, সেম এরকমই নুন সাকিন, দুই জাবা, দুই পেশ এবং দুই জেরের পাশে আসলেই এই 4টি হরফ। যেরকম এখানে দেখেন ইয়া, তো এখানে দেখেন ইয়া আছে এবং দেখেন নুন সাকিন, এই যে দেখেন নুন সাকিন আছে, তার জন্য ঈদগামে বাগুন্না হবে। আর এই 4টি হরফের উপরে তাসদিদ থাকবে, যদি তাসদিদ থাকলেই আরো অনেক সহজেই বুঝে নেবেন। এই 4টি হরফে তাসদিদ থাকবে, যেরকম এখানে তাসদিদ আছে সেরকম। হামজা এবার আই, ইয়া, হামজা এবার ইয়া, আই ইয়া। যদি আলিফের উপরে যদি সাকিন থাকলে একটু ঝোঁক মেরে পড়তে হবে, ইয়া আলিফ জবর ইয়া, এভাবে ঝোঁক মারবেন। তিয়াহুমুল, তাজতি ইয়া জবর ইয়া, তিয়া হাফেসু, মিম লাম পেসমুল, তিয়াহুমুল। লহু, লাম খাজা ল, খাজা জবর এক আলিফ টেনে পড়বেন, হাফেসু, লহু। এখানে লাহু না বলে লহু কেন পড়লাম, মোটা করে কেন পড়লাম? যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষর দেখবেন, যদি পেশ বা জাবার যদি ওপরে কিছু থাকলেই এই আল্লাহ লেখাটি মোটা করে পড়তে হবে, লহু। ফি, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন, ফা ইয়াজের ফি। জুলাতিম, এখানে ঈদগামে বাগুন্না কেন? দেখেন এখানে মিম, এই দেখেন মিম, এবং দেখেন এখানে দেখেন দুই জের, এখানে দেখেন দুই জের, দুই জেরের পাশে মিম এসেছে, দুই জেরের পাশে এই যে মিম এসেছে, তার জন্য ঈদগামে বাগুন্না। জ পেসু, লাম যাবা লা, জুলা, লাম দো, এখানে লাম মিম দো জের লিম, জুলালিম। মি না, মিম জের মি, নুন যাবার না, এই লামের সঙ্গে মিলবে। গামামি, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, ওয়ান যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, গামা, মিম জের মি, গামামি। ওয়াল, ওয়ালাম যাবার ওয়াল। মালাইকাতু, এই মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ওয়ালাম যাবার ওয়াল, মিম যাবার মা, ওয়াল মা, লাম খালি বালা, ওয়াল মালা। হামজা জের ই, কাব যাবার কা, তা পেস্তু, ওয়াল মালাইকাতু। ওয়াকুদিয়াল, ওয়া যাবার ওয়া, কোয়া পেসকু, ওয়াকু, দজে দি, ওয়াকুদি, ইয়া লাম যাবার ইয়াল, ওয়াকুদিয়াল। আমর, আমরু আছে, তো এখানে থামতে হবে, তার জন্য আমর দুটির ওপরে সাকিন দিতে হবে, আমর, আমর, এভাবে ওয়াকফ করবেন। ওয়া ই, ওয়া হামজা জের ই, ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম লাম যাবার লাল, ওয়া ই লাল। লহি, খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখা থাকলে তার ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে যদি যাবার পেশ যাই থাকলেই মোটা করে পড়তে হবে, লহি। আর যদি নিচে থাকে তাহলে লাহি, তো এখানে উপরে আছে তার জন্য লহি। তুরজ, তুরজ, তুরজ উল, তা রপেস তুর, জিম যাবার যা, তুরজা, আইন লাম পেশ উল, তুরজা উল। উমুর, এখানে উমুরু আছে, হামজা পেশ উ, মিম অপেশ মু, উমু রপেশ রু, উমুরু আছে, তো এখানে দেখেন থামার জায়গা আছে, তার জন্য শেষ অক্ষরে কি দিতে হবে, সাকিন দিতে হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়,
আর এখানে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পবিত্র কোরআন পড়তে হবে বা কোথায় থামতে হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি স্পষ্টভাবে আপনারা বুঝে নিতে পেরেছেন। তো আশা করি এই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।